ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশে বা সারা বিশ্বে লাইট ব্রাহ্মা নামে পরিচিত। ধারণা করা হয় যে ব্রাহ্মা জাতের মুরগির উৎপত্তি হয়েছিল প্রাচীন এশিয়াটিক জাতের মুরগি থেকে। 1800 সালের মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এদের প্রজনন করা হয়। চীন থেকে নিয়ে আসা সাংহাই জাতের মুরগির সাথে সংকরায়নের মাধ্যমে এদের জাতটা আরও বেশি উন্নত করা হয়। আপনাদেরকে এই জাত সম্পর্কে কিছুটা ধারণা দিলাম কি জন্য। আমরা এই জাতের বাচ্চা আজকে অনলাইন থেকে কিছু সংগ্রহ করেছি, যদিও মানে আমরা চেয়েছিলাম আরও বেশি কিন্তু পাই নাই, যে কয়টা পাইছি সেগুলোই নেওয়া হয়েছে। তো আপনাদের দেখাই যে ওরা বক্সে করে দিয়ে গেল। এই যে এই তিনটা হচ্ছে একটু বড় সাইজের, মাশাল্লাহ। আমরা মানে ভিডিও দেখছিলাম, আমাদের যার কাছ থেকে এটা নিয়েছি ও হচ্ছে আমাদের শর্ট ভিডিও পাঠাইছিল, তো যেমনটা দেখাইছিল আলহামদুলিল্লাহ তেমনই পেয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন বাচ্চাগুলো দেখতে কত সুন্দর। এরা আরোগুলো আছে, ওগুলো আমি দেখাবো একটু পরে। এই মুরগিগুলো প্রকৃতিগতভাবেই অনেকটা শান্ত প্রকৃতির, আমাদের অন্যান্য যে মুরগির জাতগুলো আছে তার থেকে শান্ত প্রকৃতির, এবং এরা পৃথিবীর বিভিন্ন পরিবেশের সাথে মানায় নিতে পারে। এই যে দেখেন বাকি যে বাচ্চাগুলো, এগুলো ওদের থেকে একটু ছোট, এদের বয়সও কম। এই যে দেখেন মাশাল্লাহ, এত ছোট বয়সও দেখেন ওদের পার যে মানে এদের মেন যে পার পশমগুলো লম্বা লম্বা হয়, ওদের সৌন্দর্য সেটাও ফুটে উঠছে। যাক, এরা হচ্ছে ডিমের জন্য না, এরা হচ্ছে মাংসের জন্য উপযোগী। যদিও এদের ডিমের সাইজ অনেক বড় হয়, এদের ডিমের সাইজটা বড় হয় এবং বাদামি রঙের হয়। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এদের মুরগির ওজন 4.5 কেজি থেকে মোরগ হচ্ছে 5.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর একটা বিষয় হচ্ছে এই জাতের মুরগিগুলো উচ্চতার দিক থেকে অনেক বড় হয়, মানে অনেক উঁচু হয়। 2013 সালে লিটন জন নামে একজন ব্যক্তি, ওনার কাছে যে ব্রাহ্মা মুরগি ছিল সেটা হচ্ছে এখনও পর্যন্ত বিশ্ব রেকর্ড, প্রায় 26 ইঞ্চি পর্যন্ত লম্বা ছিল ওই মুরগিটা। ওঠায় এখনও পর্যন্ত বিশ্ব রেকর্ড, যে মানে মুরগির উচ্চতার দিক থেকে সবচেয়ে বেশি উচ্চতার মুরগি ছিল এটা। যাক আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো আমরা আমাদের বাড়িতে নিয়ে আসছি। আমাদের খামারে যেহেতু কয়েকটা শেডে মুরগি আছে, তো এই বাচ্চা থেকে ওই মুরগির কোনো রকম সংক্রমণ যাতে না হয় এই জন্য প্রথমে এদের কয়েকদিন আমরা কোয়ারেন্টাইনে রাখবো, এবং ওই খামারের মানে কাছ থেকে এদের হচ্ছে আলাদা জায়গায় একটা ছোট ঘর আছে, ওই ঘরের ভিতর আর কি এদের রাখা হবে। মানে এদের যেহেতু আমরা শখের বশে নিয়ে আসছি এবং এরা পরীক্ষামূলকভাবে আমাদের কাছে লালন পালন হবে। তো যাক, আমরা হচ্ছে আমাদের লেয়ার মুরগিগুলোকে যেভাবে মানে বড় করি, আমরা যে স্টার্টার দিই সেটাই কিনে নিয়ে আসছি বাজার থেকে। যেহেতু আমাদের এখন খামারে কোনো ছোট মুরগি নাই, সেহেতু আমাদের স্টার্টার কিনে আনা লাগছে। কিনে এনে ওদের দিলাম, মানে টাইলসের উপরে দিছি, যে ওরা আসলে খায় কিনা পরে খাবার পাত্রে দিব। কারণ যেহেতু ওদের হচ্ছে প্রথম নিয়ে আসা হয়েছে, এখন হচ্ছে আমরা ওদের লাইসোবিট দিব এবং গ্লুকোজের পানি দিব, যাতে ওদের যে স্ট্রেসটা পড়ছে জার্নিতে সেই জার্নিটা আর কি মানে দূর হয়ে যায়। এবং দেওয়ার পরে ওদের খাবারটা দেওয়া হয়েছে, মোটামুটি খাচ্ছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছে বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে। কারণ ওই ভাই বলছিল যে ভালো বাচ্চা পাবেন আর কি। ঠিক আছে, দোয়া করবেন, আল্লাহ।